বিরিয়ানি কে না ভালোবাসে, আর যদি এইভাবে বাড়িতেই তৈরি করা হয় তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আবারও আপনাদেরকে এক নতুন রেসিপিতে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন। এবার দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দেবো 100 গ্রাম টক দই। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। সমস্ত কিছু আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়েও আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। কড়াই গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি হওয়া মানে বিরিয়ানির কাজ 40% মতো হয়ে যাওয়া। পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের রঙটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে মানে বেরেস্তাটা কমপ্লিট ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। চিকেনটা আমার আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার বেরেস্তা ভাজা তেলে চিকেনটা রান্না করে নেব। সমস্ত চিকেনগুলো ও ম্যারিনেটের মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে চিকেনটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুটা দিয়ে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিকেনটা আমি লো ফ্লেমে রান্না করব, এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি ঢাকা দিয়ে চিকেন ও আলুটা 80% মতো সিদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব চিকেন আর আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে রান্নাটা একেবারে লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে চিকেন ও আলু কোনোটাই বেশ ভালোভাবে সিদ্ধ হবে না। চিকেন ও আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি রাইসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, কয়েকটা লং এলাচ ও দারচিনি, 1 চামচ নুন ও 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিব বাসমতি চাল। চালটা আমি 1 ঘন্টা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 300 গ্রাম চাল ব্যবহার করছি। চালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। চালটা আমি 8 থেকে 10 মিনিট মতো
ঢাকা না দিয়ে রান্না করে নেব। চালটা আমি পুরোপুরি রান্না করব না, 80% মতো রান্না করে নেব। চালটা আমার ফুটে উঠেছে, এবার একটু দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কি না। চালটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এখানে একটা বড় ছাঁকনিতে রাইসটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর পাত্রটাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। পাত্রর মধ্যে প্রথমে দিয়ে দেবো কিছুটা চিকেনটা বেশ চারদিকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো কিছুটা রাইস। এখানে আমি 4টে লেয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে ডবল লেয়ারও ব্যবহার করতে পারেন। তাই আমি বাকি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা। এবার উপর থেকে দিয়ে দেবো সমস্ত রাইসটা আমি বেশ ভালোভাবে চারদিকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো যে বেরেস্তাটা ছিল সেই সমস্ত বেরেস্তাটা। দিয়ে দেবো 1 চামচ মতো বিরিয়ানি মশলা। উপর থেকে দিয়ে দেবো কেশর ভেজানো দুধ। এখানে আমি একটু কেশর দুধের সাথে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল ও 4 ফোঁটা মিঠা আতর দিয়ে একসঙ্গে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দেবো উপর থেকে সামান্য একটু ঘি। এখানে আমি কিছুটা আটা আগের থেকে মেখে রেখেছিলাম। একটু আটা চিট করে এভাবে চারদিকে দিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে সিলটা করে নিতে হবে, যাতে ভাপটা বেরিয়ে না যায়। বিরিয়ানি আমার দমে দেওয়ার জন্য পুরোপুরি রেডি। গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি বিরিয়ানির পাত্রটা চাপিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ও পরের 10 মিনিট লো ফ্লেমে এবং গ্যাস অফ করে 15 মিনিট রাখতে হবে। এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।